আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। হাসিনার ফাঁসিবাদী হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী আমলাতন্ত্র বললেন নুরুল হক। নির্বাচন অতি সত্বর হওয়া দরকার, সংস্কার হবে সংসদে আলোচনার ভিত্তিতে বললেন আমির খসরু। এবং দ্রুত হাসিনাকে ফেরত আনতে কাজ করছে সরকার বললেন প্রেস সচিব। সর্বশেষ জানাবো বিমানবন্দরে আটকে দেওয়া হলো বিজিবির সাবেক ডিজিকে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনার ফ্যাসিবাদী হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী আমলাতন্ত্র বললেন নুরুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি নুরুল হক বলেছেন, আজকে আমরা রাজনীতিবিদদের লুটপাট দুর্নীতি নিয়ে কথা বলছি, হাসিনার ফ্যাসিবাদের কথা বলছি। হাসিনার ফ্যাসিবাদী হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী এ দেশের আমলাতন্ত্র, এই প্রশাসন। এসপি বলেন, ডিসি বলেন, তারা বহাল তবিয়াতে আছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দেশ ছাড়ছে, তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে। কয়জন এসপি ডিসি গ্রেপ্তার হয়েছে, কয়জন ইউএনও ওসি গ্রেপ্তার হয়েছে। এই ওসি, ডিসি, ইউএনও, এসপিরা হাসিনার আকাম কুকামের সহযোগী ছিল। মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বাহাদুঘর এলাকার একটি কমিউনিটি সেন্টারে জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। নুরুল হক বলেন, হাসিনার বিচারের পাশাপাশি প্রশাসনের মধ্যেও যারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ফ্যাসিবাদের দোসর ছিলেন, ফ্যাসিবাদের সহযোগী ছিলেন, তাদের ন্যূনতম বিচারের মুখোমুখি অবশ্যই করতে হবে। নুরুল হক বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে, তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মেয়ররা সরকারকে সহযোগিতা করতে পারবেন। গত ৫০ বছরের দুর্নীতিবাজ, লুটেরা, মাফিয়ারা রাজনীতিকে যেভাবে গ্রাস করেছে, আজকে ডাকসু, চাকসু সহ সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদের নির্বাচন দেওয়া হয়, পরিচ্ছন্ন তরুণ নেতৃত্ব বের হয়ে আসবে। নুরুল হক আরো বলেন, এই যে রাষ্ট্র সংস্কার, এগুলো জনগণ মানবে না। যদি আমরা বাজার নিয়ন্ত্রণ করতে না পারি, বেকারত্ব মোচনে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে না পারি, আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক করতে না পারি, কিন্তু সরকার এখন পর্যন্ত এই পরিস্থিতি ঠিক রাখতে পারছে না। তারপর আমরা বলছি আমরা আরো কিছুদিন ধৈর্য ধরতে চাই। এখনই যদি আমরা বলি ভোটাধিকারের জন্য আবার ৫ই আগস্ট ঘটাতে হবে, না, এটা হতে দেওয়া যাবে না। রাজনৈতিক দল, সুশীল সমাজ সবাই বলছে এ সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তাহলে কেন আমরা এই সরকারের বিরুদ্ধে এখনই ভোটের জন্য, নির্বাচনের জন্য আবার আন্দোলন করতে হবে? গণ অধিকার পরিষদের সভাপতি প্রশ্ন রেখে বলেন, আমরা কি সারা জীবন আন্দোলন করব? আমরা কি রাজপথে শুধু রক্ত দেব? আমরা কি জীবন দেব? এই আন্দোলন সংগ্রামে ২,০০০ লোক মারা গেছে। কয়জন এমপির ছেলে মারা গেছে, কয়জন মন্ত্রীর ছেলে মারা গেছে, কয়জন নেতার ছেলে মেয়ে বউ বাচ্চা মারা গেছে। কোন নেতার বউ বাচ্চা ছেলে মেয়ে মারা যায়নি, মারা গেছে আপনার আমার মতো কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান, রিক্সাওয়ালা, গার্মেন্টস কর্মী, ছাত্র জনতা, নেহায়েত সাধারণ মানুষ। ১৯৭১ সালেও তাই হয়েছে। নির্বাচন অতি সত্বর হওয়া দরকার, সংস্কার হবে সংসদে আলোচনার ভিত্তিতে বললেন আমির খসরু। আগামী জাতীয় সংসদ নির্বাচন অতি সত্বর হওয়া দরকার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সংস্কার করতে হবে সংসদে, জনগণের নির্বাচিত সংসদে আলোচনার ভিত্তিতে সেই সংস্কার হবে। মঙ্গলবার বিকেলে গুলশানের কার্যালয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে ৩১ দফার রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাব, আগামী নির্বাচন সহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন। সংস্কার করতে হবে সংসদে, এ মন্তব্য করে আমির খসরু বলেন, আমাদের যে ৩১ দফা আছে, এর বাইরেও অন্যান্য দলের নির্বাচিত ও অনির্বাচিত যেসব সংস্কার প্রস্তাব আসবে, সেগুলো আমরা সংসদে পেশ করব, সংসদে আলোচনা করব। বর্তমানে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যে সংস্কার কমিটিগুলো গঠন করা হয়েছে, তারা যদি সংস্কারের প্রস্তাব করে যায় আগামী দিনের জন্য, তাদের সংস্কার প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব। সংসদ সেই সিদ্ধান্তগুলো নেবে আগামী দিনের জনগণের ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে। দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তার তাগিদ দিয়ে বিএনপির এই নেতা আরো বলেন, আমাদের সবার প্রত্যাশা হচ্ছে দ্রুত নির্বাচনের মাধ্যমে দ্রুত একটা সংসদ, একটা সরকার গঠন করা, যারা আগামী দিনে ৩১ দফার সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। এ বিষয়ে জনগণের কাছে তারা প্রতিজ্ঞাবদ্ধ বলে উল্লেখ করেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সুতরাং নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং আজ বৈদেশিক যে বিষয়গুলোর আমরা মুখোমুখি হচ্ছি, সেগুলো নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। দ্রুত হাসিনাকে ফেরত আনতে কাজ করছে সরকার বললেন প্রেস সচিব। যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। প্রেস সচিব বলেন, বাংলাদেশের বিদ্যমান আইনের মধ্য থেকে যতটা দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত আনতে আইনি প্রক্রিয়া জোরে সোরে চলছে।
তবে আইনি প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সময়ের ব্যাপার আছে। আমরা বারবার বলছি, শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে চাই। আশা করছি তাকে দ্রুত দেশে ফেরত এনে বিচারের সম্মুখীন করা সম্ভব হবে। শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরে প্রেস সচিব বলেন, আমরা দেখেছি গত 15 বছরে শেখ হাসিনার অপরাধগুলো কতটা ভয়াবহ ছিল। পুরো পৃথিবী এখন তার অপরাধগুলো দেখতে পাচ্ছে। গুম কমিশনের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, গত 15 বছরে প্রায় 3,500 মানুষ গুম হয়েছেন। আইন বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে হাজার হাজার মানুষকে। এছাড়া জুলাই বিপ্লবে প্রায় 1,500 ছাত্র জনতা প্রাণ হারিয়েছেন। জুলাই মাসে গুলিবিদ্ধ আরাফাত নামের 6 বছর বয়সী মাদ্রাসা ছাত্রের শাহাদাতের কথা স্মরণ করে শফিকুল আলম বলেন, একটি শিশুকে পুলিশ গুলি করেছে, তা কতটা ভয়াবহ। গত রোববার তার মৃত্যু হয়। আমরা দেখেছি শেখ হাসিনার শাসনামলে শাপলা চত্বরে নির্বিচার হত্যাকাণ্ড, মাওলানা সাঈদীর মৃত্যুর পরের হত্যাকাণ্ডও আমরা দেখেছি। বিএনপি বারবার বলছে তাদের 50 থেকে 60 লাখ নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। অধিকাংশ মামলা ছিল মিথ্যা। 50 লাখ মামলা যাদের নামে হয়েছে তাদের পরিবার অনেক নির্যাতনের শিকার হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানের বিষয়ে প্রেস সচিব বলেন, সরকার তার দুর্নীতির বিষয়ে গভীরভাবে অনুসন্ধান করছে। শেখ হাসিনা কি পরিমাণ চুরি করেছেন দেশের মানুষ তা জানতে চায় বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা কিভাবে দীর্ঘ 15 বছর ধরে দেশে একটা চোরতন্ত্র জারি রেখেছিলেন তার ভয়াল চিত্র শ্বেতপত্রের প্রতিবেদনে দেখা গেছে। প্রতিবছর $1,600 কোটি পাচার এবং ব্যাংকগুলো থেকে কিভাবে টাকা লুট হয়েছে তা সবার জানা। প্রেস সচিব বলেন, শেখ হাসিনা নিজে বলেছিলেন তার পিয়ন 400 কোটি টাকার মালিক। সেই পিয়নের ব্যাংক তহবিলে 626 কোটি টাকার লেনদেন হওয়ার তথ্য বেরিয়ে এসেছে। বিমানবন্দরে আটকে দেওয়া হলো বিজিবির সাবেক ডিজিকে। বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মঈনুল ইসলামকে কানাডা যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। মঙ্গলবার তাকে বিমানবন্দরে আটকে দেন সেখানে নিয়োজিত কর্মকর্তারা। মঈনুল ইসলামের এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই হয়ে কানাডার টরন্টো যাওয়ার কথা ছিল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা 6টা 45 মিনিটে তার দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। প্লেনে চড়ার প্রক্রিয়া হিসেবে তিনি যখন ইমিগ্রেশন সম্পন্ন করতে কাউন্টারে যান, তখন ইমিগ্রেশন একটি গোয়েন্দা সংস্থার কাছে ক্লিয়ারেন্স চাইতে গেলে তারা ক্লিয়ারেন্স দেননি। পরে তাকে আটকে দেওয়া হয়। বর্তমানে তিনি এয়ারপোর্টের লাউঞ্জে আছেন। তবে তাকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। 2009 সালের ফেব্রুয়ারিতে পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআরের বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়। এই ঘটনার পর বিডিআর মহাপরিচালকের দায়িত্ব পান মোহাম্মদ মঈনুল ইসলাম। তার নেতৃত্বে বাংলাদেশ রাইফেলসের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি করা হয়। তিনি জুলাই 2015 সালে সশস্ত্র বাহিনীর বিভাগে প্রিন্সিপাল স্টাফ অফিসার হন। 2016 সালে ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর নেন মঈনুল ইসলাম।